আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দিনী বন্ধুরা, দিন ও ধর্মের জ্ঞান এই ইসলামিক চ্যানেলটির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। মানুষের মৃত্যুর পর যে প্রধান দুটি বিষয় তাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেবে তা হলো ঈমান ও আমল। ঈমানের পরেই আমলের স্থান। সাগরের মাঝখানে সাঁতার না জানা মানুষের যে অবস্থা হবে, আমলবিহীন মানুষের অবস্থাটা অনেকটা সেরকমই হবে। একজন মানুষের প্রয়োজনীয় দৈনন্দিন যেসব আমলের প্রয়োজন হয় এবং আখিরাতের মুক্তির জন্য ও পাশাপাশি বিভিন্ন সমস্যার জন্য বেশ কিছু দোয়া দরুদ, জিকির, আজকার সম্বন্ধে আজ আলোচনা করব, যা সঠিক পথের সন্ধান পেতে আপনাদেরকে সাহায্য করবে। জিকির শব্দের অর্থ স্মরণ করা। প্রত্যেক মুমিন মুসলমানের কর্তব্য আল্লাহ তাআলাকে ডাকা বা স্মরণ করা, সদা সর্বদা তার জিকির আজকার করা। জিকিরের নির্দিষ্ট কিছু বিষয় রয়েছে, এগুলোর উপর আমল করেও তাকে স্মরণ করা যায়। তাছাড়া আমরা প্রত্যহ যেসব আমল করি তাও এক প্রকারের জিকির, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল ইত্যাদি জিকিরের অন্তর্ভুক্ত। মোট কথা, আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি ও তাকে পাওয়ার জন্য যেসব আমল করি সেটাকেই জিকির বলে গণ্য করতে পারি। দোয়া দরুদ পড়া, জিকির করা ইত্যাদির মধ্যে রয়েছে অনেক উপকারিতা। এর দ্বারা দূর হয় অন্তরের মরিচিকা ও গুনাহের কালো দাগ, দূর হয় মনের কালিমা, বিষাদ ও বিষণ্ণতা, অন্তর হয় পরিষ্কার ও পবিত্র, কল্প হয় প্রসন্ন ও আলোকিত। বেঁচে থাকা যায় অন্তরের চঞ্চলতা, অস্থিরতা ও হয়রান পেরেশান থেকে। মুক্তি পাওয়া যায় বিভিন্ন বিপদ আপদ সমূহ ও বিভিন্ন সমস্যা থেকে। জিকিরে অন্তর শান্ত হয়, অনাবিল প্রশান্তি লাভ করে, অন্তরকে স্পর্শ করে নির্মল সোয়া কমলতা। এই কমলতা অনন্য, যা অন্তরে বয়ে দেয় প্রশান্তির ঝর্ণা ধারা। জিকির সম্পর্কে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অর্থ, জেনে রাখো আল্লাহর জিকিরে অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সূরা রাদ আয়াত 28। পরিশুদ্ধ আত্মা নিয়ে আল্লাহ তাআলার নিকট যেতে পারাই একজন মুমিনের সফলতা। তাই যুগে যুগে আল্লাহর ওলিগণ নিজেদের আত্মাকে পরিশুদ্ধ ও পরিমার্জিত করতে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছেন। তাদের অনুশীলিত বিভিন্ন পদ্ধতির অন্যতম হলো আল্লাহ পাকের জিকির ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ করা। তারা সকাল, সন্ধ্যা ও গভীর রজনী সহ হর হামেশাই জিকিরে মগ্ন থাকতেন। জিকির শব্দের আবিধানিক অর্থ হলো স্মরণ। আল্লাহ পাকের জিকির মানে আল্লাহ পাকের স্মরণ করা। জিকির প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। সূরা বাকারা আয়াত 152। এর অর্থ, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, দুনিয়ার যে ঘরগুলোতে আল্লাহর জিকির হতে থাকে সেই ঘরগুলো উজ্জ্বল নক্ষত্রের ন্যায় চমকাতে থাকে। ফেরেশতারা আসমান থেকে তা অবলোকন করতে থাকেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানবদল কোথাও বসে আল্লাহর জিকির করলে ফেরেশতারা তাদের ঘিরে নেয় এবং তাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আউলিয়াগণ জিকিরের গুরুত্ব বর্ণনা পূর্বক সার্বক্ষণিক জিকির করার প্রতি বিশেষভাবে নির্দেশ প্রদান করেছেন। এই মর্মে পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহু কাসিরা। সূরা আল আহজাব আয়াত 21। অর্থ, প্রকৃতপক্ষে তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম নমুনা আদর্শ বর্তমান রয়েছে এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে আল্লাহ ও পরকালের প্রতি আশাবাদী এবং খুব বেশি করে আল্লাহকে স্মরণ করে। হযরত আব্দুল্লাহ ইবনে বুশর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামী শরীয়তের বিধান সমূহের উপর আমার পর্যাপ্ত অনুশীলন হয়েছে। আপনি আমাকে এমন বিষয় বলে দিন যার সঙ্গে আমি আরো বেশি সম্পৃক্ত হব এবং তা আঁকড়ে ধরব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার জিহ্বাকে আল্লাহর জিকির দ্বারা সতেজ রাখো। সূত্র তিরমিজি শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের ফজিলত বর্ণনা করে আরো বলেন,
যারা তাদের প্রতিপালকের জিকির করে এবং যারা জিকির করে না তাদের উপমা জীবিত ও মৃত ব্যক্তির মতো। সূত্র সহিহ বুখারী। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, বেহেশতীরা বেহেশতে অবস্থানকালে কোনো বিষয় আফসোস করবে না, শুধুমাত্র পৃথিবীতে অবস্থানকালে যে সময়টুকু আল্লাহর জিকির করেনি সে সময়টুকুর জন্যই আফসোস করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জান্নাতের বাগিচায় পায়চারি করতে চায় সে যেন অধিক পরিমাণে আল্লাহর স্মরণ করে। হাদিসে কুদসিতে রয়েছে, আল্লাহ পাক বলেন, যদি আমার বান্দা আমাকে অন্তরে স্মরণ করে আমিও তাকে স্মরণ করি। অনুরূপ ভাবে বান্দা যখন আমার দিকে এক বিঘত অগ্রসর হয় আমি তার দিকে এক হাত অগ্রসর হই। বান্দা যদি আমার দিকে এক হাত অগ্রসর হয় আমি তার উভয় বাহু বিস্তৃত পরিমাণ তার দিকে অগ্রসর হই। যদি সে আমার দিকে হেঁটে অগ্রসর হয় আমি তার দিকে দৌড়ে অগ্রসর হই। চলুন জেনে নেই বিভিন্ন ধরনের দোয়া দরুদ, জিকির, আজকার ও আমল সম্পর্কে, যা দুনিয়ার বিভিন্ন ধরনের সমস্যার সমাধানের পাশাপাশি আখিরাতেও মুক্তির ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। ফজরের ফরজ নামাজের পর পড়তে হবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ 11 বার, আয়াতুল কুরসি 1 বার, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার, ইয়া ওয়াহাব্বু 19 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 11 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর 11 বার, রাব্বি জিদনি ইলমা 21 বার, ইয়া আজিজু 41 বার, ইয়া বাসিতু 72 বার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফনি খায়রাম মিনহা 7 বার, আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত 25 বার, 4 কুল 3 বার করে, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, ইয়া আলিমু 150 বার, ইয়া রাজ্জাকু 308 বার, ইয়া হাকিমু 100 বার। জোহর নামাজের পর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ 11 বার, আয়াতুল কুরসি 1 বার, রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির 11 বার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকাল জান্নাহ জান্নাতুল ফিরদাউস 7 বার, ওয়া রহমানুর রহিম 100 বার, ইয়া খাবিরু আখবিরনি 100 বার। আসর নামাজের পর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ 11 বার, আয়াতুল কুরসি 1 বার, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার, ইয়া ওয়াহাব্বু 19 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 11 বার, ইয়া কাবিয়ু ইয়া মাতিনু 130 বার, আস্তাগফিরুল্লাহ ইন্নাহু কানা গাফফারা 70 বার, ইয়া মালিকুল মুলক 100 বার, ইয়া লাতিফু 131 বার, ইয়া গাফফারু ইয়াগফির লি জুনুবি 100 বার। মাগরিব নামাজের পর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ 11 বার, আয়াতুল কুরসি 1 বার, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা 7 বার, 4 কুল 3 বার করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার, ইয়া বাতিনু 100 বার, ইয়া সাদিকু 100 বার। এশার নামাজের পর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ 11 বার, আয়াতুল কুরসি 1 বার, ইয়া জাহিরু 19 বার, ইয়া ওয়াহাব্বু 19 বার, ইয়া যুল জালালি ওয়াল ইকরাম 100 বার, ইয়া গানিউ ইয়া মুগনিউ একত্রে 136 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 100 বার, ইয়া হাল্লালাল মুশকিলাত 100 বার, সূরা ওয়াকিয়া 1 বার।
সূরা মুলক একবার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়্যিল আযীম 100 বার। দরুদ শরীফ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ 100 বার। কোনো বিপদ আপদ আসলে এই দোয়াগুলো বেশি বেশি পড়া উচিত। হাসবুন আল্লাহ ওয়া নিয়ামাল ওয়াকিল, নিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাসির কমপক্ষে 1000 বার। রাব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির 1000 বার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 1000 বার। আয়াতুল কুরসি 360 বার। এগুলো ছাড়াও কেউ যদি আরো বেশি সময় আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে মগ্ন থাকতে চায়, সে যাতে দৈনিক এই দোয়াগুলো কমপক্ষে 100 বার নিয়মিত করে আদায় করে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 100 বার। বিসমিল্লাহির রহমানির রহিম 100 বার। ইয়া জালজালালি ওয়াল ইকরাম 100 বার। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস 100 বার। ইয়া রহমানু ইয়া রহিমু 100 বার। সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরা 100 বার। হুয়ার রহমানুর রহিম 100 বার। রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি 100 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। আল্লাহ পাকের গুণবাচক কিছু নামের ফজিলত ও উপকারিতা। ইয়া আল্লাহু এই পবিত্র নামটি দৈনিক 4356 বার করে 40 দিন পর্যন্ত জিকির করিলে আল্লাহ তাআলা মনের নেক আশা পূর্ণ করেন। ইয়া রহমানু এই নামটি দৈনিক 100 বার করে পড়লে মনের অলসতা ও মন্দ স্বভাব দূর হয়। ইয়া রাহিমু এই নামটি দৈনিক 100 বার করে জিকির করলে ইচ্ছের বিরুদ্ধে কোনো কাজ বা ঘটনা ঘটিবার আশঙ্কা থাকিলে এই নামটি পড়িলে ইনশাআল্লাহ ওই বিপদ থেকে মুক্ত থাকা যায়। ইয়া মালিকু সূর্যাস্তের সময় এই নাম 303 বার করে পড়লে আল্লাহ তাআলা মনের মলিনতা দূর করে দেন এবং প্রকাশ্য গুনাহ মাফ করে দেন। ইয়া কুদ্দুসু জুম্মার নামাজ শেষে 125 বার করে এই আয়াত পড়ে পানিতে ফু দিয়ে খেলে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়। ইয়া সালামু 136 বার ইয়া সালামু পাঠ করে পানিতে ফু দিয়ে রোগীকে খাওয়ালে ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় সে আরোগ্য লাভ করবে। ইয়া মুহাইমিনু গোসল করে 2 রাকাত নফল নামাজ পড়ে নির্জন স্থানে বসে এই নাম 100 বার জিকির করিলে মনে সাহস বৃদ্ধি পায়। ইয়া আজিজু 40 দিন পর্যন্ত 41 বার করে এই নাম পড়িলে মনের চিন্তা দূর হয়, সম্মান লাভ হয় এবং কাহারও মুখাপেক্ষি হতে হয় না। ইয়া জব্বারু এই নাম প্রভাত ও সন্ধ্যায় 216 বার করে পড়লে অত্যাচারীর অত্যাচার হতে নিরাপদে থাকা যায়। ইয়া মুতাকাব্বিরু এই নাম সর্বদা জিকির করিলে সম্মান ও উন্নতি লাভ হয়। ইয়া খালিকু এই নাম 101 বার করে 7 দিন পর্যন্ত অনবরত প্রত্যেক দিন জিকির করিলে বিভিন্ন বিপদ আপদ হতে নিরাপদে থাকা যায়। ইয়া বারিউ এই নাম প্রত্যহ 7 বার করে পড়িলে কবরের আযাব হতে মুক্তি পাওয়া যায়, তবে অবশ্যই তাকে ঈমানে কামিল হতে হবে, অর্থাৎ তার ঈমান পরিপূর্ণ হওয়া চাই। ইয়া মুসাব্বিরু যে স্ত্রীলোকের সন্তান হয় না কিংবা গর্ভ নষ্ট হয়ে যায় সেই স্ত্রীলোক 6 দিন রোজা রেখে প্রত্যহ ইফতারের সময় এই নাম 21 বার করে পড়ে পানির উপর ফু দিয়ে ওই পানি দ্বারা ইফতার করিবে এবং ইফতারের পর পুনরায় এই নাম 21 বার করে পড়লে ইনশাআল্লাহ তাহার হামল হইবে ও হামল রক্ষা হইবে। ইয়া গাফফারু এই নাম জুমার নামাজের পর 100 বার করে পড়িলে গুনাহ মাফ হয়। ইয়া কাহারু এই নাম সর্বদা জিকির করিলে সংসারের প্রতি মায়া মমতা দূর হয় এবং আল্লাহ ব্যতীত কাহার প্রতি খেয়াল মনের মধ্যে থাকে না। ইয়া ওহাব্বু
নির্জনে এই নাম প্রত্যহ 1000 বার করে পড়িলে মনের নেক বাসনা পূর্ণ হয়। ইয়া রাজ্জাকু, ফজরের নামাজের পূর্বে এই নাম ঘরের প্রত্যেক কোণে 100 বার করে পড়িলে অভাব দূর হয়। ইয়া ফাত্তাহু, ফজরের নামাজের পর বুকের উপর 2 হাত রেখে 21 বার করে এই নাম পড়িলে মনের কালিমা দূর হয়, সকল কার্য সহজসাধ্য হয়। ইয়া আলিমু, এই নাম সর্বদা জিকির করিলে জ্ঞান বৃদ্ধি হয়, গুনাহ মাফ হয় ও মনের কপাট খুলিয়া যায়। ইয়া কাবিদু, 40 দিন পর্যন্ত এই নাম রুটি প্রথম লোকমায় লিখিয়া খাইলে জীবনে কখনো ক্ষুধায় কষ্ট পাওয়া হবে না। ইয়া বাসিতু, ফজরের নামাজের পর হাত উঠাইয়া এই নাম 72 বার পড়িয়া হাত মুখের উপর মালিশ করিলে কখনো অন্যের মুখাপেক্ষী হইবে না। ইয়া খাফিজু, 1000 বার এই নাম জিকির করিলে মনের বাসনা পূর্ণ হয়। ইয়া রাফিউ, দিনে ও রাত্রে শুইবার সময় এই নাম 100 বার করে পড়িলে সকল বিপদ আপদ হইতে নিরাপদে থাকা যায়। ইয়া মুইজ্জু, সোমবার ও শুক্রবার নামাজের পর এই নাম 41 বার করে পড়িলে সংসারে প্রতাপশালী হওয়া যায়। ইয়া মুজিল্লু, নামাজের পর সিজদায় গিয়ে 75 বার এই নাম পড়ে আল্লাহর নিকট প্রার্থনা করলে শত্রুতা হইতে রক্ষা পাওয়া যায়। ইয়া সামিউ, বৃহস্পতিবার চাষ্ট নামাজের পর কাহারও সহিত কথা না বলিয়া এই নাম 500 বার করে পড়ে যে দোয়া করা যায় তাহা কবুল হয়। ইয়া বাসিরু, জুম্মার নামাজের সুন্নত ও ফরজের মধ্যে এই নাম 100 বার করে পড়িলে আল্লাহর নিকট আদরণীয় হইবে এবং সৎ কাজ করিবার সাহস ও শক্তি বৃদ্ধি পাবে। ইয়া হাকামু, কোন কঠিন কাজ উপস্থিত হইলে এই নাম 1000 বার করে জিকির করিবে, কাজ সহজসাধ্য হইবে ইনশাআল্লাহ। ইয়া আদলু, শুক্রবার রাতে 20 টুকরো রুটির উপর এই নাম লিখিয়া খাইলে মানুষ বাধ্য থাকিবে ও মনের পরিবর্তন হইবে। ইয়া লাতিফু, অজু করিয়া এই নাম 100 বার পড়িলে মনের বাসনা পূর্ণ হয় ও সকল কাজ শান্তিতে সুসম্পন্ন হয়। ইয়া খাবিরু, এই নাম সর্বদা পড়িলে মনের খারাপ ভাব ও খারাপ চিন্তা দূর হয়। ইয়া হালিমু, দৈনিক 1000 বার এই নাম পড়িলে আল্লাহর ইচ্ছায় সুখে শান্তিতে থাকা যায়। ইয়া আজিজু, এই নাম 1000 বার জিকির করিলে মান সম্মান বৃদ্ধি হয় ও সকল রোগ হইতে নিরাপদে থাকা যায়। ইয়া গাফুরু, এই পাক নাম 3 বার কাগজে লিখিয়া ধুয়ে পানি খেলে রোগের উপশম হয়। ইয়া শাকুরু, প্রত্যহ 41 বার করে এই নাম পড়িয়া পানিতে ফুঁক দিয়ে ওই পানি খেলে ব্যথা বেদনা দূর হয়। ইয়া আলিউ, এই নাম সর্বদা পড়িলে মান সম্মান বৃদ্ধি হয় ও দারিদ্রতা দূর হয়। ইয়া কাবিরু, এই নাম সর্বদা পড়িলে বিপদ আপদ হইতে রক্ষা পাওয়া যায়। ইয়া হাফিজু, এই নাম সর্বদা পড়িলে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় ও হিংস্র জীবজন্তু থেকে নিরাপদে থাকা যায়। ইয়া মুক্কিতু, এই নাম সর্বদা পড়িলে মনের এবং শরীরের বল বৃদ্ধি পায়। ইয়া জালিলু, এই নাম দৈনিক 1000 বার জিকির করিলে মান সম্মান বৃদ্ধি পায়। ইয়া কারিমু, প্রত্যহ শুইবার সময় এই নাম 100 বার করে জিকির করিলে সকলের নিকট সম্মানের পাত্র হওয়া যায়। ইয়া রাকিবু, কোন বস্তু হারিয়ে গেলে এই নাম অনেকবার জিকির করিলে ওই বস্তু ফিরিয়ে পাওয়া যায়। ইয়া মুজিবু, কোন দোয়া করার পূর্বে এই নাম 100 বার করে পড়ে দোয়া করলে সেই দোয়া সহজে কবুল হয়। ইয়া ওয়াসিউ, এই নাম জিকির করিলে ধনবান ও সমৃদ্ধিশালী হওয়া যায় এবং মনের চিন্তা দূর হয়। ইয়া হাকিমু, এই নাম অধিক মাত্রায় জিকির করিলে আল্লাহ তার এলেম বৃদ্ধি করিয়া দেন। ইয়া ওয়াদুদু, এই পবিত্র নাম 1001 বার পড়ে খাদ্যদ্রব্যের উপর ফু দিয়ে স্বামী স্ত্রীতে খেলে অবাধ্য স্বামী স্ত্রী প্রেমে মত্ত হয় এবং তাদের ভালোবাসা বৃদ্ধি পায়। ইয়া মাজিদু, ধবল কুষ্ঠরোগী প্রত্যেক চাঁদের 13, 14, 15 তারিখে রোজা রেখে ইফতারের সময় এই নাম 100 বার করে জিকির করিলে ইনশাআল্লাহ ওই রোগ হতে মুক্তি পাওয়া যায়। ইয়া বাইসু, শোয়ার সময় বুকের উপর হাত রেখে এই নাম 1000 বার করে পড়িলে এলেম ও হিকমত বৃদ্ধি হয়। ইয়া শাহিদু, অবাধ্য স্বামী স্ত্রী অথবা পুত্র কন্যার কপাল ধরে এই নাম 21 বার করে পড়ে আকাশের দিকে চেয়ে দোয়া করিলে তাহারা অনুগত ও বাধ্য হয়। ইয়া হাক্কু, এই নাম বেশি বেশি জিকির করিলে হারানো বস্তু ফিরিয়া পাওয়া যায়। ইয়া ওয়াকিলু, নাবিকগণ সর্বদা এই নাম পড়িলে ঝড় তুফান হতে নিরাপদে থাকে এবং প্রত্যেক বাসনা পূর্ণ হয়।
ইয়া কাভিউ, সর্বদা এই নামের জিকির করিলে শক্তি বৃদ্ধি পাইবে ও শত্রু পরাস্ত হবে। ইয়া মাতিনু, মন্দ স্বভাবের লোক এই নাম জিকির করিলে তার মনের কুচিন্তা দূর হইবে। ইয়া ওয়ালিউ, কঠিন বিপদের সময় শুক্রবার রাতে 1000 বার করে পড়িলে বিপদ দূর হবে। ইয়া হামিদু, প্রত্যহ 1000 বার এই নাম পড়িলে চরিত্র ও আচার ব্যবহার উন্নত হয়। ইয়া মুহসিউ, জুমার রাত্রে 1000 বার করে পড়িলে কিয়ামতের দিন আযাব হইতে রক্ষা পাওয়া যাবে ও হিসাব নিকাশ সহজ হবে। ইয়া মুবদিউ, ফজরের সময় হামেলা স্ত্রী লোকের পেটের উপর তার স্বামী এই নাম 19 বার শাহাদাত আঙ্গুল দ্বারা লিখিয়া দিলে গর্ভ নষ্ট হইবে না ও যথাসময় সন্তান প্রসব হইবে। ইয়া মুইদু, কোন কথা ভুলিয়া গেলে এই নাম বারবার জিকির করিলে তাহা স্মরণ হয়। ইয়া মুহই, মনের মধ্যে আযাবের ভয় হইলে 7 দিন পর্যন্ত এই নাম পড়িয়া শরীরে ফুঁক দিলে সেই ভয় দূর হয়। ইয়া মুমিতু, সর্বদা এই নাম পড়িলে বাহুল্য ব্যয়ের অভ্যাস দূর হয় ও আল্লাহর ইবাদতে মন আকৃষ্ট হয়। ইয়া হাইয়ু, এই নাম পড়িয়া রোগীর উপর ফুঁক দিলে অথবা পানির উপর ফুঁক দিয়ে পানি খাওয়ালে রোগ আরোগ্য হয়। ইয়া কাইয়ুম, প্রত্যহ সকালবেলা এই নাম পড়িলে অতিনিদ্রা দূর হয়। ইয়া ওয়াজিদু, সর্বদা এই নাম পড়িলে মনের বল বৃদ্ধি পায়। ইয়া মাজিদু, এই নাম সর্বদা পড়িলে হৃদয় আল্লাহর নূর প্রকাশিত হয়। ইয়া ওয়াহিদু, এই নাম সর্বদা পড়িলে পৃথিবীর যাবতীয় বিষয়ের মায়া মমতা দূর হয় এবং আল্লাহর প্রতি মন আকৃষ্ট হয়। ইয়া আহাদু, একাকী অবস্থায় এই নাম 1000 বার করে পড়িলে মনের ভয় দূর হয়। ইয়া সামাদু, প্রত্যহ এই নাম 111 বার করে পড়িলে সত্যবাদী ও ইমানদার হওয়া যায়। ইয়া কাদিরু, শত্রুকে পরাস্ত করিবার জন্য এই নাম প্রত্যহ 1000 বার করে পড়িলে শত্রু পরাস্ত হয়। ইয়া মুক্তাদিরু, নিদ্রা হইতে উঠিয়া চক্ষু বুজিয়া এই নাম 41 বার করে পড়িলে ক্ষমতা বৃদ্ধি পায় ও আল্লাহ তাআলার উদ্দেশ্য সাধনের পথ অবলম্বন করাইয়া দেন। ইয়া মুকাদ্দিমু, যুদ্ধে কিংবা কোনো প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার পূর্বে এই নাম পড়িলে সাহস ও বলবিক্রম বৃদ্ধি পায়। ইয়া মুআক্ষিরু, এই নাম প্রত্যহ 1000 বার করে পড়িলে আল্লাহর স্মরণ ব্যতীত অন্য কিছু মনের মধ্যে থাকিবে না। ইয়া আওয়ালু, প্রবাস অবস্থায় প্রত্যেক জুমার রাত্রে এই নাম 1000 বার করে পড়িলে শীঘ্রই দেশে ফিরিতে পারা যায়। ইয়া আখিরু, প্রত্যহ 1000 বার করে পড়িলে আল্লাহ ব্যতীত আর কোনো খেয়াল মনে থাকিবে না। ইয়া জাহিরু, ইশার নামাজের পর 1000 বার এই নাম পড়িলে মনের মধ্যে আল্লাহর নূর প্রকাশিত হইবে। ইয়া বাতিনু, প্রত্যহ এই নাম 1000 বার করে পড়িলে আল্লাহ তাআলার কুদরতের রহস্য ও মানব জীবনের গূঢ়ার্থ অবগত হওয়া যাবে। ইয়া ওয়ালিউ, এই নাম পড়িলে বিভিন্ন ঝড় তুফান বজ্রপাত ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ থেকে নিরাপদে থাকা যায়। ইয়া মুতাওয়ালি, এই নাম সর্বদা পড়িলে মনুষ্যত্বের বিকাশ হয়। ইয়া বারু, শিশু বালক বালিকার উপর এই নাম 7 বার করে পড়ে ফুঁক দিলে তাহারা নিরাপদে থাকিবে। ইয়া তাওয়াবু, প্রত্যহ সকালে নামাজের পর এই নাম 360 বার করে পড়িলে তওবা করার ক্ষমতা লাভ হয়। ইয়া মুনইমু, দৈনিক 1000 বার এই নাম পড়িলে ধনবান হওয়া যায়। ইয়া মুনতাকিমু, দৈনিক 1000 বার করে পড়িলে শত্রু পরাস্ত হয়। ইয়া আফুবু, গুনাহগার ব্যক্তি নিরাশ হয়ে এই নাম সর্বদা পড়িলে গুনাহ মাফ হয়। ইয়া রাফউ, ক্রোধ বা রাগ দমন করবার জন্য এই নাম প্রত্যহ 1000 বার করে পড়িলে ক্রোধ বা রাগ দমন হয়। ইয়া মালিকুল মুলক, ধীরে বিশ্বাস রাখিয়া এই নাম প্রত্যহ 1000 বার করে জিকির করিলে সচ্ছলতা ও ধনবান হওয়া যায়। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই নাম প্রত্যহ জিকির করিলে মান সম্মান লাভ হয়। ইয়া রাব্বু, সর্বদা এই নামে জিকির করিলে রিজিকের জন্য কোনো চিন্তা থাকে না। ইয়া মুকসিতু, সর্বদা এই নামে জিকির করিলে ইবাদতে কোনো সন্দেহ থাকে না। ইয়া জামিউ, এই নামে জিকির করলে বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের সহিত সখ্যভাবে থাকা যায়। ইয়া গানিউ, বিপদ আপদকালে এই নামের জিকির করিলে বিপদমুক্ত হওয়া যায়। ইয়া মুগনিউ, দৈনিক 1000 বার করে এই নামের জিকির করিলে দারিদ্রতা দূর হয়। ইয়া মতিউ, বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য দৈনিক 1000 বার করে এই নামের জিকির করিলে সেই উদ্দেশ্য সাধন হয়। ইয়া মানিউ, কোন নেক কাজ
উদ্দেশ্য সিদ্ধির জন্য এই নামের জিকির বিশেষ ফলপ্রদ। ইয়া জারু, শুক্রবার রাতে এই নাম 100 বার করে পড়িলে সর্বপ্রকার বিপদ আপদ ও কষ্ট দূর হয়। ইয়া নাফিও, উদ্দেশ্য সাধনের জন্য এই নামের জিকির করলে সেই উদ্দেশ্য সাধন হয়। ইয়া নূরু, এই নামের জিকির দ্বারা অন্তঃকরণ নুরানি হয়। ইয়া হাদিও, এই নামের জিকির দ্বারা ভুল ভ্রান্তি হইতে মুক্ত থাকা যায়, জ্ঞান বিচার বুদ্ধি ও দূরদর্শিতা বৃদ্ধি পায়। ইয়া বাদিও, উদ্দেশ্য সাধনের জন্য ও দুঃখ কষ্ট নিবারণের জন্য এই নাম প্রত্যহ 1000 বার করে পড়িবে। ইয়া বাকিও, দৈনিক 1000 বার করে এই নামের জিকির করিলে আল্লাহ তাআলা তার অভাব ও দুঃখ কষ্ট দূর করে দেন। ইয়া ওয়ারিসু, মাগরিব ও ইশার নামাজের মধ্যে এই নাম 1000 বার করে প্রত্যহ পড়িলে ভয় ও কষ্ট দূর হয়। ইয়া রাশিদু, ইশার নামাজের পর এই নাম 1000 বার করে পড়িলে সকল আমল কবুল হয়। ইয়া সাবুরু, সূর্য উদয়ের পূর্বে এই নাম প্রত্যহ 1000 বার করে পড়িলে দুঃখ কষ্ট অভাব দূর হয়। ইয়া সাদিকু, এই নামের জিকির করিলে ঈমান বৃদ্ধি পায়। ইয়া সাত্তারু, দৈনিক 100 বার এই নামের জিকির করিলে সসম্মানে থাকা যায়। হুয়া রহমানুর রহিম, প্রত্যহ 100 বার এই নামের জিকির করিলে সবাই তার প্রতি দয়াবান হয়। এই চ্যানেলটির অন্যান্য সব ধরনের ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে ইসলামের খেদমত করুন। আল্লাহ হাফেজ।